প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলে মেয়েদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। ছেলেরা মেয়েদের চেয়ে কেন পিছিয়ে আছে সেটি খুঁজে বের করতে হবে। সকালে গণভবনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। সকাল 10টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। বেলা 11টা থেকে এসএসসি পরীক্ষার ফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জানা যায়। এছাড়া SMS এর মাধ্যমেও ফল জানতে পারে শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ছেলে মেয়েদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, তাছাড়া শিল্প বিপ্লব, এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল। সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। কেন ছেলেমেয়েরা কিশোর গ্যাংয়ে যাবে এর কারণ খুঁজে বের করতে হবে। শিক্ষানীতি সময়ের সঙ্গে পরিবর্ধন ও পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন। ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে। কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কোনো কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে, এখান থেকে তাদেরকে বিরত করা। এ সময় সরকার প্রধান বলেন, শুধু মুখস্থ বিদ্যা নয়, শিশুদের মেধা মনন বিকাশের সুযোগ দেওয়ার লক্ষ্য রেখেই কারিকুলাম পরিবর্তন আনা হচ্ছে। বাচ্চা যখন নতুন বইটা হাতে পায়। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।